যেভাবে আসলে তারা চাঁদাবাজি, টেম্পু স্ট্যান্ডবাজি এবং অন্যান্য কাজ করে যাচ্ছে তাতে আসলে কোনো পার্থক্য এখনো পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না। কালকে যখন আমরা রাজুতে দাঁড়িয়েছি তাদের কিন্তু সাহস হয় নাই সেখানে রাজুতে দাঁড়িয়ে আরেকটা প্রোগ্রামের ডাক দেওয়ার। সেক্ষেত্রে বোঝা যায় যে আসলে তাদের হ্যারাম কতটুকু। যেই শিবিরের সাথে বা যেই জামায়াতের সাথে জামাত শিবিরের সাথে আপনারা এতদিন অ্যালায়েন্স করে এসেছেন, আপনারা হচ্ছে যে কম্বাইন্ড হয়ে আসলে বিরোধী দল হিসেবে ছিলেন, তাকে এখন কেন আপনাদের সহ্য হচ্ছে না? যেটা আসলে মানুষের ক্যামেরায়, ছবিতে এবং সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে যেন শাস্তির আওতা নিয়ে আসা হয়। আসলে আপনারা জানেন যে গতকাল যেভাবে কুয়েটে আসলে ছাত্র দল বা যুব দল বা বিএনপির নেতাকর্মীরা তাদের উপরে যেভাবে নৃশংস হামলা চালিয়েছে এবং 50+ আহত হয়েছে, এর মধ্যে আসলে আমাদের বৈষ্ণববিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি এখানে ছিল তার যে আহ্বায়ক আছেন এবং সদস্য সচিব আছেন তারা সহ আহত হয়েছেন এবং ওরা আসলে শিবির ট্যাগ দিয়ে যেভাবে আসলে হামলা করেছে। আর আমার কথা হচ্ছে যেই শিবিরের সাথে বা যেই জামায়াতের সাথে জামাত শিবিরের সাথে আপনারা এতদিন অ্যালায়েন্স করে এসেছেন, আপনারা হচ্ছে যে কম্বাইন্ড হয়ে আসলে বিরোধী দল হিসেবে ছিলেন, তাকে এখন কেন আপনাদের সহ্য হচ্ছে না? কারণ তারা কি আপনাদের বিরোধী দল হিসেবে, অপোনেন্ট হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করবে সেজন্য? তারপর একটা কথা বলবো যে আপনারা যেটার কথা বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওইখানে আছে, যদি কমিটি দিতে পারে তাহলে আপনারা কেন কোনো কমিটি দিতে পারবেন না? আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে একটা ইনক্লুসিভ প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে আসলে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই ইনক্লুসিভ প্ল্যাটফর্মে আসলে কোনো রাজনৈতিক দলের কোনো কিছু নাই, সেখানে আসলে কোনো রাজনীতি চলে না বা ওইটা দিয়ে কোনো রাজনীতি হবে না। আপনারা জানেন যে ইতিমধ্যেই ছাত্র সংগঠন হওয়ার জন্য একটা ঘোষণা আসছে, সেটা অতি শীঘ্রই ঘোষিত হবে এবং এছাড়াও আমাদের নতুন রাজনৈতিক দল আসতেছে। সো আমি খুব ক্লিয়ারভাবে বলতে পারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্ল্যাটফর্ম, এটা একটা ইনক্লুসিভ প্ল্যাটফর্ম, সেখানে আসলে সবাই আছে এবং কি আপনারাও ওইখানে ইনক্লুডেড। যখন আমরা আসলে গণ অভ্যুত্থান ঘটিয়েছিলাম তখন কিন্তু ওইখানে আপনারাও ছিলেন। এখন আমি বলতে চাই যে বিএনপির এবং এই ছাত্র দলের এই যে ন্যাক্কারজনক হামলা, সেটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা আসলে ওইখানে ছিল এবং যেটা আসলে মানুষের ক্যামেরায়, ছবিতে এবং সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে যেন শাস্তির আওতা নিয়ে আসা হয়। আসলে বিএনপি যদি মনে করে যে তারা ছাত্র জনতার উপরে ভর করে সে যদি ক্ষমতায় যাওয়ার মতো বা মনে করে, এবং সে কিন্তু এখনও নির্বাচনের ক্ষমতায় যায়নি, তারপরেও এখনও তার যেভাবে পাখা গজানো শুরু হয়েছে এবং তারভাবে যে পাওয়ারে মানে ক্ষমতার পাওয়ারে যেভাবে তারা ঢুলতেছে, আসলে এটা কোনোভাবেই কাম্য না। আমি চাইবো যে আপনারা যেহেতু গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আছেন, রাজনীতি করছেন, সেই পুরনো কালচারের রাজনীতিটাকে ছেড়ে ছাত্রবান্ধব রাজনীতি করুন, আপনারা আপনাদের দেশের জনগণের জন্য রাজনীতি করুন এবং এই ধরনের ন্যাক্কারজনক কাজ যদি আপনারা ভবিষ্যতে করেন তাহলে কিন্তু আপনারাও বাংলাদেশের মাটিতে থাকতে পারবেন না এবং আপনাদেরকেও সমূলে উৎপাত করা হবে।